এতদিন জিকির করেছেন, কিসের জিকির? তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। ইবনে মাজার ভিতরে ৪র্থ নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। এখন জিকির করলেন, এই জিকির 4 ভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই স্মরণ করা। এখন আপনি জিকির করলেন, হুজুর বলতে পারেন ভাইজান জিকির করলাম কিন্তু মাথা নাচালো কেন, হাত নাচালো কেন? অনেকের প্রশ্ন থাকতে পারে। বাতিলদের সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, যারা জিকির করে কোরআনের পাখি যারা। বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহুর বাবারে। আপনারা তো কি ঝুলদা ঝুলছেন, সবচেয়ে বেশি ঝুলে কোরআনের পাখিগুলো। জোরে বলেন ঠিক কিনা? ওরে জিগাইবেন, এই কোরআন শরীফ পড়িস এভাবে ঝুলিস কেন? বলে আমি ঝুলি না, আমাকে কে যেন ঝুলায়। কোরআনের ভিতরে এত মায়া, এত কোরআনের ভিতরে রহমতে ভরপুর যে কোরআন পড়লে ঝুল এসে যায়। জোরে বলেন মারহাবা। বুঝে নেবেন ওয়াজ, এখানে নিতে আইছি কিছু দিতে আসি নাই, সব নিতে হবে। পীরের দরবার আইসা সারা রাত ভরে জেগে জেগে লাভ নাই, আলোচনা কান দিয়ে শুনতে হবে, নিতে হবে। কারণ রাত ভরে এখানে স্কুল, এটা ক্লাস, এই ক্লাসের ভিতর থেকে কিছু নিয়ে যেতে হবে বাড়িতে। এখানে আসলাম, রাত জাগলাম, আর তাবারও খেয়ে চলে গেলাম। ন, প্রতিটা মাহফিলে বসতে হবে, কিছু না কিছু নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার ওকে জিগে লেইবের বলেন, হুজুর এটাও বুঝলাম, জিকির করলাম, কিন্তু এই যে সামা গাইল, সামা গাওয়া জায়েজ, একটা দলিল দিতে পারবেন না জায়েজ নাই। রাসূলের দরবারে রাসূলের এক সাহাবী ছিলেন, জুড়ে না, রাসূলের সাহাবীর নাম হলো আহসান বিন সাবিত। এই সাহাবী সদা সর্বদাই নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন, গজল শোনাতেন। আমরা গজলের তালে তালে, জিকিরের তালে তালে কিছু সামা বলি, যার তালে তালে কোরআন হাদিস দিয়ে, কোরআন হাদিস কিছু এগুলো দিয়ে মিলাইয়া। তবে এমন কিছু সামা আমরা বলবো না যে সামা শরিয়াতের ঘর খেলাফ হয়ে যায়, যা বললে শরিয়াতের বিধান ঘর খেলাফ হয়ে যায়, এটা বলা যাবে না। শরিয়াত ভিত্তিক নবীদের শান, অলিদের শান, আল্লাহর গুণকীর্ত কিছু বলে বলে আপনাদের তালে তালে গজল গায় 1000 বার জায়েজ, 100 বার জায়েজ। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলেন। একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়ায় নোয়ায় জিকির করে। কার জিকির করে? জোরে বলেন কার? এই জন্য ভালো লাগছে, এই পাশে কিছু করছে জিকির, এই জায়গা কিছু করছে, কিন্তু তোমরা পাগলামি করছে, এগুলো করবা না। পাগলামি ওই জায়গায় কিছু পাগলামি করছে, পাগলামি করা যাবে না। জিকির করতে 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 করতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে আপনাদের কলব থেকে জিন্দা হয়ে গেলে, তোমার সমস্ত কলবের জিকির যখন কলব জিন্দা হয়ে যায়, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর জিকির করে। পাগলামি করলে চলবে না। এটা জিকির করলেন কার সাথে? আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে করতে হাসতেছে, কেউ হাসতেছে, কেউ বেকা হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর সঙ্গে বেয়াদবি করো, এ কার লাগে? আল্লাহ কি তোমাদের আত্মীয় স্বজন হয় নাকি? নাফারমানি করো আল্লাহর সঙ্গে। এই জন্য আল্লাহর জিকির যখন করবেন আদবের সঙ্গে আর বিনয়ের সঙ্গে, আল্লাহ আল্লাহ করতে করতে আপনি যত যেরকম করেন দুঃখ নাই, কিন্তু জিকিরটা নমনীয়ভাবে করতে করতে আপনি ফালাফালি করেন, দোষ নাই। কিন্তু এই যে ধাক্কা মারতেছেন, শুয়ে পড়তেছেন, হাসতেছেন, অতি দুঃখজনক ব্যাপার। এটা আল্লাহ পাকের লানত পড়বে ওই ব্যক্তির উপরে যারা আল্লাহর নামটা নিয়ে রহস্য করে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন আমার? রাগ করতেছেন? আমি বোঝানোর জন্য বলে গেলাম। অনেক বিস্তারিত আলোচনা ছিল, আমি ওদিকে যাব না, শুধু জিকিরটার বিষয়ে একটু কথা বলে গেলাম। যে এই জিকিরগুলো আমাদেরকে করতে হবে। ওলি আল্লাহদের দপ্তরে গেলে জিকির, কলব জিন্দা করতে হবে, জিকির করতে হবে। জিকির করো, আল্লাহ দাঁড়াইয়া হুইয়া বইয়া সব আলাতে জিকির করো, বেশি বেশি জিকির করো, করো জিকির সদা সর্বদাই করো। ঠিক কিনা? কথা বলেন না কেন? জিকির কার করব? আল্লাহ। এই জন্যে খালি জিকির অনেক আমাদেরকে দুর্নাম করে যে সুন্নিরা খালি জিকির করে। এ ভাই, জিকির করি আমরা, দলিল ভিত্তিক জিকির করি আমরা, দলিলের বাইরে কোনো জিকির করি না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ও তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, তার মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার তালা হাদিস
হাদিসি কুরআন পড়ে না। ওরে কামেল পীর জানে মরণ নাই জগতে, কামেল পীর জানে মরণ নাই জগতে, দেখ না হাদিসি কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না জমেও, নবীর প্রেমিক। দাদু আমার দোয়াজ করাইতে কথা বলতে হবে। আগে বলছে আমার জ্ঞান নাই, বুদ্ধি নাই, এলেম নাই। আমাকে যত ভালোবাসা দিবেন আলোচনা আমার থেকে পাবেন, যত ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব। দলিল হলো মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে। নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলছে আলা সাবধান। যে টলিদের দপ্তর এসে টলিদের কথা বলেই কোরআন হাদিস দিয়া আমি ছেলেদের বিষয় ভিত্তিক নিয়ে কোরআনের হাফেজদের সনে এই সামাজিকতা নিয়ে কিছু কথা বলবো। সময় একটু আস্তে আস্তে যাক। রাসূল বলে আলা সাবধান, ইন্নানি চালা ইন্না উলিয়াল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। যখন আপনি বলবেন পীর সাহেব মরে নাই, দলিল কি? দলিল দিবেন না? মেরকাত সর মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। দলিল দিয়া দিবেন। এবার কানার বাচ্চা কানা দেখানি দেখলে পরে চিন্তা ভাবনা সব চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? ওটার মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না জমেও, নবীর প্রেমিক যে। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দাল হাদিসি কুরআন পড়ে না। কামেল পীর জানে মরণ নাই জগতে, কামেল পীর জানে মরণ নাই জগতে, হাদিসি কুরআন দেখো খুঁজিয়া, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহর ওলির দপ্তরে আমরা এসেছি রে মুসলমান, একদিন দুদিন নয়, 12 বছর পীরের দরবারে গোলামি করলে কিছু পাওয়ার আশা করতে পারো, সম্ভব নয়। 24 বছর খেদমত করলে কিছু পাওয়ার আশায় করতে পারো, সম্ভব নয়। 36 বছর গোলামি করলে কিছু পাওয়ার আশা করতে পারো, এটা সম্ভব হতে পারে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। এর চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরের তোমায়, ডাইকা নিবে ঘরে, আবার দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে বাহাদুরপুরের খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে বাবুল শাহের খেলা। 6 মাসের কালের আবার পাই যে 16 আনার দয়াল, পাই যে 16 আনা দয়াল, যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, ও ভাই কামেল পীরের খেলা, ঠিক কি না? বাহাদুর শাহর জমিনে বাহাদুরপুরে পাঠাই দিছে জালালি দরবার। যা বাবুল মিয়া,
আল্লাহ দ্বীনের দাওয়াত দে, এখানে কালেমা প্রচার কর, এখানে দ্বীন ইসলামের প্রচার ধারক বাহক হিসেবে আল্লাহ পাক পাঠায় দিয়ে। জোরে বলেন মারহাবা। কোন জায়গায় কারে দিয়ে ইসলামের দাওয়াত দিব কে জানে? জোরে বলেন কে? কষ্ট হয়? কষ্ট হইলে বলবেন। একটা মেয়ের জব করে তাবারক করছে, মারহাবা, সবাই খাইতে পারতাম। কি কর? মেয়ের জব করে তাবারক করছে, আপনারা খাইবেন ইনশাআল্লাহ। মারহাবা বলেন, মারহাবা বলেন, ঠিক কিনা? রে আমাবস্যার রাতে দয়াল দেখায় চাঁদের আলো, যাই নামাজে ভর করিয়া শাহজালাল, সুরমা নদী পাড়ি দিল রে শাহজালাল, নদী পাড়ি দিল। জোরে বলেন মারহাবা। নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, দৌলদিয়া ঘাটে ফেরি ডুবে গেল, শাহজালাল 360 জন আউলিয়া নিয়া সুরমা নদী যাই নামাজে পার হলো। জোরে বলেন মারহাবা। এ শক্তি দিছে কে? আরো জোরে। ওলিদের বিরুদ্ধে কথা বলো, সাহস পাও কো? দুইটা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে অসংখ্য নবী আসছে, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আসছে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, এক আল্লাহর ওলির মুরিদ গো, রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে দেখে রে এক টুকরা কাগজের মধ্যে লিখে দিছে, পীরের দরবারে গোলামি করলে হয় বাদশা না হয় ফকির। ওলি আল্লাহদেরকে যারা তাজিম করেন, সম্মান করেন, ভালো করে জেনে নেন। কাগজটার মধ্যে লেখা আছে পীরের দরবারে গোলামি করলে, জানমাল খরচ করে খেদমত করলে হয় বাদশা না হয় ফকির। উনি বাড়ি যাইয়া চিন্তা করে আমি বাদশা হব, যেহেতু আল্লাহর ওলির দপ্তরে গোলামি করে আমি বাদশা হব, তবে ওই ভিক্ষে করা ফকির নয়, মুরাদ ফকির। পীরের দরবারে গোলামি করলে, পীরের হুকুম তালিম করে যদি কোনো মুরিদ চলতে পারে গো, এই দুনিয়া থেকে আল্লাহ বাদশাহী দান করে, রাজত্বই দান করে, এমন রাজত্ব দান করে গো, এই পৃথিবীর মধ্যে তার সমকক্ষ কেউ হইতে পারে না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বাড়ি যাইয়া জমি জমা বিক্রি কইরা নিয়ে চলে আসছে আল্লাহর ওলির দপ্তরে। আইনে কয় হুজুর, আপনার কদমের মধ্যে সব সুফে দিলাম, এই লন, এই লন। হুজুর জমি জমা পাইয়া খুশি নয়, হুজুর তো বুঝতে পারছে মুরিদের হালাত। মনে করেন পীরকে সব দিয়ে দিলাম। পীরকে কি দিছে? যদি দিতে হয় তো আপনার ইমানটা দিতে হবে। আল্লাহর ওলিরা দুনিয়ার মুখাফেক্ষী নয়, আল্লাহর ওলিরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি নয়। মুসলমান, এখন আপনার শরীয়তের চোখ দিটা বুঝতে পারবেন না, কারণ এইটা বুঝতে লাগলে পীরের দরবারে গোলামি করা লাগবে, পীরের দরবারে আসা যাওয়া লাগবে, সম্পর্ক ভালো লাগবে। যখন আপনি সম্পর্ক পীরের সঙ্গে, আত্মার সঙ্গে আত্মা মিলে যাবে, তখন আপনি যে হালাতে থাকেন না কেন, পীর আপনার সেই হালাতেই দেখা দিবে। জোরে বলেন ঠিক কিনা? কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলেন কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যাহারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ভাই কামেল পীরের। আবার জোর করিয়া
কিছু মানুষ বুঝতে চায় এটা হলো কেন, এই জায়গায় হলো কেন, এই হলো কেন। এই গবেষকরা যারা বর্তমান গবেষক, এর জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও ভাই কামেল পীরের। জোর করে বুঝতে যাবেন না কোনো কিছু। ওলি আল্লাহ যে কোন হালাতে কোন কিছু বলে, কোন হালাতে কি কখন কি বলে, সব জায়গা লুকমা লাগানো যায় না। দোয়া জামা ধরে টেনে পাওয়া যায় না, দোয়া আদায় করে নিতে হয়, রহমত আদায় করে নিতে হয়। ওলিদের দপ্তরে এসে যত বিনয়ী হবেন, যত বিনয়ী হবেন, আল্লাহর ওলিদের রাডারে তত পড়বেন। যত শৃঙ্খলা করবেন আপনি গজবের মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। আদব, যে আদব, যে মুরিদের আদব নাই, পীরগিরি মুরিদগিরি হয়ে লাভ নাই। তুমি চলে যাও, তোমার মতো মুরিদের প্রয়োজন নাই। একবারে বলছে আল্লাহর ওলিদরা পৃথিবীর কোনো মুখাফেক্ষী নয়, এরা আল্লাহ পাকের দিকে তাকায় থাকে, উপরে রহমতের আশায় বসে থাকে। জোরে বলেন ঠিক কিনা? যারা কামেল পীর, নাকেশ পীর আছে কিছু, বাংলাদেশে অসংখ্য নাকেশ পীর আছে যারা দুনিয়ার মুখাফেক্ষী হয়ে গেছে। দুনিয়ার মুখাফেক্ষী হইয়া মুরিদের হালাত, মুরিদের থেকে তারা জুদা হয়ে গেছে। মুরিদ খালি ব্যবহার করে, কিন্তু দুনিয়ার জন্যে, আখেরাতের জন্যে নয়। কি জন্যে? পীরের কাছে গেলে পীরের খাসলাতটা শিখা লাগবে। আর পীরের খাসলাত যার মধ্যে ঢুকছে তার ভিতরে এক নম্বর ঢুকছে আদব। জোরে বলেন ঠিক কিনা? তার ভিতরে ঢুকছে কি? আদব। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ইমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে বলুন না মারহাবা। প্রতিটা মানুষের যে 6 লতিফা, এই 6 লতিফা জিন্দা করতে হলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া লাগে। এই লতিফাগুলো আগুন, পানি, মাটি, বাতাস, এই যে আমাদের 4টা রঙে মিশ্রিত আপনার দেহখানা, কোথায় কি আছে আল্লাহর ওলিদের রাডারে গেলে পাওয়া যায়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। আমি যে কথা বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো গো। আল্লাহর ওলি বললেন, বাবা তুমি খেদমতে নিসার হয়ে যাও, খেদমত করো। 12টা বছর খেদমত করে আর আল্লাহ জিকির করে রাত্রে বেলা বইয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। রাত যখন 3টা বেজে যায়, কোন কামেল পীর বিছনায় ঘুমায় না রে। রাত 3টা বেজে গেলে সে আল্লাহর সঙ্গে দিদারে মশগুল হয়ে যায়, আল্লাহর প্রেমে মশগুল হয়ে যায়। মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো। এক এক করে 1 বছর 2 বছর করে 12টা বছর পার হয়ে গেল। মুরিদ এসে বলে, হুজুর 12টা বছর আপনার কদমের মধ্যে কাটাইলাম, খেদমত করলাম, দরবারে ঘোরাঘুরি করলাম, এখন আমার যা দেবেন দেন, কিছু দিয়া দেন। হুজুর বলে, বাবা তুমি 12 বছর খেদমত করেছো, তুমি আল্লাহরে রাজি খুশি করতে পারো নাই, রাসূলকে রাজি খুশি করতে পারো নাই, সুতরাং তোমাকে আমি কি দেব? এখনো তোমার ভিতরে পশুর আত্মা দূর হয় নাই। এই পশুর আত্মা যদি দূর করতে হয় আরো বছর 12 বছর তোমার মেহনত করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেখ জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হয়, সেটা হারাম পথে আসুক আর যত 2 নম্বর পথে আসুক না কেন, এই নফসটাকে দমন করতে হলে আল্লাহর ওলির কদমের মধ্যে নিসার হয়ে দেখো। এই দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতের জন্য তারা পাগল। জোরে বলেন ঠিক কিনা? বাবা গভীর মনোযোগ। 12 বছর পার হয়ে গেল। 12টা বছর পার হয়ে গেল। মুরিদ পার হয়ে গেলেন 12টা বছর। মুরিদ তো খাইতে দেখ বেলা কোন কামেল পীর পেট ভরে খানা খায় না। 3টা ভাগ, 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার।
আমরা মৌলবীরা তো জম্মের খাওয়া খায়, আল্লাহর যারা মাহবুব বান্দা হয় তাদের খাবার খুব সীমিত, ঘুম খুব সীমিত। তারা কামেল যারা আল্লাহর মাহবুব বান্দা যারা হয় তারা ধ্যানে থাকে সব সময়, কখন যেন আল্লাহরে পাবো, কখন রাসূলকে পাবো। আরে মুসলমান আর ধ্যান থাকে আর বলে তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব কেমনে, তারে রে আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে ধরব। আরো জোরে বলেন তারে ধরব কেমনে, রে আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ শব্দ কেবল নাম শুনি কানে, তারে ধরব। আল্লাহ কি মসজিদে থাকে, মন্দিরে থাকে, গাছতলা থাকে, কোথায় থাকে? আল্লাহ কোথায় থাকে? আরশে, বাড়িতে। আল্লাহ তাকে মুমিনের কলবে, আর এই কলব যার জিন্দা হয় নাই কসিন কালো পাবে না। আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় বান্দারে আমি তোমাদের মধ্যে আছি, মুমিনের কলবের মধ্যে গো। এখন সেই কলবটা যদি ময়লা পড়ে যায় আল্লাহ পাওয়া সম্ভব নয়। যে কলবের মধ্যে ঘুষ চলে সে কলবে আল্লাহ পাওয়া যাবে না। যে কলবে রাত জেগে ঘুমায় না, এ মুসলমান খালি ঘুমায় আল্লাহকে পাওয়া যাবে না। এই দুনিয়ার জিন্দেগি পাগল হইলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হলে কলবটা জিন্দা করা লাগবে। আর জিন্দা কলবের মধ্যে আমার মাওলা বাস করে গো। একমাত্র আমার আল্লাহ থাকে মুমিনের কলবে। এই মুমিন যারা তারাই পায় আল্লাহর ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বোঝেন? অনেকে খালি মসজিদে দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দিয়ে সিজদা দিয়ে কপাল ঝুলিয়ে হেলাইছে, বাইরে আসলে সুমরি চুরি করে। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ থাকে মুমিনের কলবে। আর মুমিন যিনি হয় সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, ব্যভিচার করতে পারবে না, নামাজ ছাড়তে পারবে না, অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না। কারণ মুমিন সবসময় আল্লাহর সঙ্গে প্রেম থাকে। আর আল্লাহর প্রেমিক কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? শুনে মুসলমান, শুনে এই জন্যই বলতেছিলাম তারে ধরব কেমনে, তারে পাব কেমনে, তারে ধরব। রে আল্লাহ আল্লাহ শব্দ কেবল আল্লাহ আল্লাহ নাম শুনি কানে, তারে ধরব কেমনে, তারে থাকো তুমি মুমিনের অতি গোপনে। খোদা থাকো তুমি মুমিনের কাছে অতি গোপনে, তরে ধরব কেমনে, তারে পাবো কেমনে, তারে পাবো। আহা, ওলিদের কাছে কেন আসি হালাতটা বুঝাইবো আজকে যে সময় পায়। কথাগুলো কেবল অলিদের সম্মানের করে ঢুকছে, যেহেতু অলিদ দপ্তর আসছে এই জন্যই কথাটা বলতেছিলাম। আস্তে আস্তে আমাদেরকে এক একদিন এক একটা সাবজেক্টের উপরে এই বিষয়ের উপর আলোচনা করলে রাত কেটে যাবে, সময় তো দিতে পারবো না। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। 36টা বছর পূর্ণ হয়ে গেল আল্লাহর ওলির কদমের মধ্যে যা বলো হুজুর, বড় আশা করে এসেছিলাম আপনার কদমের মধ্যে গো। এখন তো গায়ে বল নাই, কোনো কাজ করে খাবার মতো ক্ষমতা নাই হুজুর। না জানি কখন মারা যাব। 36 বছর গোলামি করলাম, 36টা বছর আপনার সাথে সফরের সঙ্গী হয়ে চললাম। এখন যাবার বেলায়
আমারে যা দেবেন দেন, আমার 36 বছর পার হয়ে গেছে। আল্লাহর নবী বলে বাবা কি বা তোমার দিব, তুমি যে সাধনা করতে এসেছো এখনো কিচ্ছু পার যোগ্য হও নাই। তবে যাবার সময় একটা কথা বলে যায়, যাবার সময় আল্লাহর ওলি তার মুঠে করে এক মুষ্টি তরমুজের বিচি দান করলেন। জোরে জোরে বলেন মারহাবা। কিসের বীজ? তরমুজের। বললেন বাবা এই নাও তরমুজের বীজ নাও। মুরিদরা দিতেছে, পীর সাহেব দৌড়াইয়া পায়া যায় বলে এখন পীরদের মর্যাদা কমে গেছে। মানে পীরের কাছে চাইলে তো পীর দিয়ে দেয়। সাধনা করে নিতে হয়। সাধনা করে যে ব্যক্তি ভজন করে, সাধনা করে সাধনায় ভজন করে যে ব্যক্তি পাইছে তার এর মূল্য অনেক বেশি। জোরে বলেন ঠিক কিনা? আর এটা অল্প দামে, অনেক কষ্ট করে সাধনা করে অল্প দামে বিক্রি করে না, অল্প দামে বিক্রি করে না। এই জন্য কামেলে মুকাম্মেলের অনেক দাম, আল্লাহর ওলিদের বড় দাম। আমরা না বুঝার কারণে, নাকে পীর হওয়ার কারণে এখন জেনে খালি পীরের তো ব্যবসা। কারণ গত সপ্তাহে দেখলাম বাংলাদেশে 1,88,000 পীর। বাংলাদেশে কত হাজার? কথা বলেন না কেন? 1,88,000 পীর। এখন আপনি বলতে পারেন রুহুল আমিন ভাই এটা আবার কত তথ্য দিলেন? তথ্য শুনবেন, কারণ আপনার আমার পেশা কি বক্তা, আপনার পেশা কি ইমাম, আপনার পেশা কি ছাত্র, আপনার পেশা কি কৃষক, আপনার পেশা কি ব্যবসা। একটা স্মার্ট কার্ড দিছে না? কথা কন না কেন? কথা কন না কেন? আপনার আমার ভাষা বোঝেন না? মাগুরার ভাষা আর ব্রাহ্মণবাড়িয়ার ভাষা একই ভাষা। আলহামদুলিল্লাহ, আমার কথা যদি বোঝেন তাহলে তো বালা, আর না বুঝলে তো ইয়েস নো আর ভেরি গুড। কথা বুঝেননি? বিপদ। যা হলে আমার কথা বলতে, আগেই বলছি কথা বলতে হবে। যারা শুয়ে আসো ওটাও শোয়ার জন্য এখানে ওটো। সারা রাত ধরে মোবাইল দেখে, এখন মোবাইল দিয়ে দেন, সারা রাত ধরে টিপবে না, গেম খেলবে না, ঘুম এসে গেছে, ঘুমানো যাবে না। আল্লাহু আকবার। জবান বন্ধ, জবান বন্ধ, আসতে। যে কথা বলতেছিলাম 1,88,000 পীর। এখন আল্লাহর কসম করে বলছি, শুনে নাও, 1,88,000 পীর আছে, কিন্তু শাহজালালের দরকার, ফুলতলির দরকার, বাবুল শাহের দরকার, এনায়েতপুরের দরকার, ফরিদপুরের দরকার। কারণ আজকে যারা আছে অধিকাংশের মানুষের জবান বন্ধ। যদি তাই না হতো, চিত্র জগতের জায়েদ খান ইমামদের বিরুদ্ধে কথা বলে ইমামরা বলৎকার, এখনো কোনো ইমাম সাহেবের অগ্রসর হয় নাই, এখনো কোনো প্রতিবাদ হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? শাহজালালের মতো পীরের দরকার। সেই সমস্ত পীর, কামেল পীরকে পাওয়া বড় এই দুষ্কার। কামেল পীরের দরবারটা অনেক কষ্টের দরবার। আর এই দরবার, অনেক দরবার কামেল পীর আছে, নাকেশ ভরে গেছে। রাগ করবেন না, আমিও পীর মুরিদি করি, বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ। কথাগুলো দুঃখে পড়ে বলতেছি। ব্রাহ্মণবাড়ি অনেক পীর আছে, মনে কিছু করবেন না, অনেক পীর আছে। আপনাদের এলাকায় সমাজের অনেক পীর আছে। এই সস্তা পীর পা সস্তার 12 অবস্থা। যেরকম ঠিক কিনা? কষ্ট করে কামাই করে একজন সাধনা করে পীর হয়, আর একজন আইয়া বাপদাদার সম্পদের মতো বাগাবাগি করে নিয়ে বইয়া আছে। এখন দেখা যায় ওদের কারণে পীরের খাসলাত, পীরের বাজার খুব নরমাল হয়ে গেছে। পীরের বাজার খুব নরমাল না, কামেল পীরের বাজার অনেক গরম। কারণ কামেল পীরের আল্লাহর তরফ থেকে হয়, দুনিয়ার মুখাপেক্ষী নয়। তারা বলেন, যারা বলেন ঠিক কিনা? কামেল মুকাম্মেল আলী আমার পীর মাওলানা, এর দুনয়নে দেখলে তারে দূর হয়ে যায় যন্ত্রণা। কামেল মুকাম্মেলের মুখের দিক তাকাইলে অনেক দুঃখ ভুলে যাওয়া যায়। আমি আসার পর আল্লাহর ওলি বাবুল শাহ রহমতুল্লাহর মুখের দিক তাকানোর পর অন্তর দেখছি অনেক মানুষ, আত্মা অনেক মায়াবী মানুষ, জরা দেশে বুকের লগে টান দিছে। আল্লাহ কবুল করো। কামেল মুকাম্মেলের ভিতরে কোনো অহংকার থাকে না, অহমিকা থাকে না, রেওয়া থাকে না। কথা বুঝেননি? কামেল যারা, যেটা বলেন ঠিক কিনা? এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢেলি। এই যে আপনারা
আরামের বিছনা, বাড়িতে কত আরামে ঘুমাতেন, ল্যাপের মধ্যে, তশকের মধ্যে, আহারে সব ফেলে দিয়ে আল্লাহর ওলির দপ্তরে এসে ধুলার মধ্যে বসে আছে। যদি আপনাকে 1000 টাকা দিতাম তাও বসতেন না, কিন্তু আল্লাহর ওলির দপ্তরে এসেছেন, ধুলাবালি মাখাইতেছেন। আল্লাহর ওলির দপ্তরের ধুলাবালি সুরমার মতো, সুবহানাল্লাহ বলেন না? এটা কি মুরিদের জন্য সুরমা, মুরিদের জন্য কি বলেন না কেন? এরে যদি ওফেন কথা বলবেন, বয়া বয়া গোপনে গোপনে কইতেন না, ওফেন করে হুজুর রং করতেছেন। এলেমের অহংকারী নিয়ে আল্লাহর ওলির দপ্তরে যে লাভ নাই। এলেমের জন্য এটা হলো আল্লামা শেখ সাদি বলতেছেন যে এলেমের গৌরব তোমার ভিতরে থাকলে পীরের কাছে যে লাভ নাই। ধন দৌলতের যদি তোমার অহংকার থাকে, পীরের বাড়ি যে লাভ নাই। তুমি যদি মিসকিন না হতে পারো, তোমাকে মিসকিন না বানাইতে পারো, তোমাকে যদি ফকির না বানাইতে পারো, তোমার পীরের কাছে যে কোনো লাভ নাই। কারণ তাকাব্বুরি, অহংকার, অহমিকা যতক্ষণ পর্যন্ত দূর না হবে, পীরের কাছে যে কিঞ্চিত পরিমাণ তুমি কিচ্ছু পাবা না। জোরে বলেন ঠিক কিনা? অনেকে চিন্তা না আমার পীরের চাইতে আমি শিক্ষিত বেশি। পীর পীর কয় ক্লাস পড়ছে, ওর সাথে বেশি আমি পড়ছি, ঠিক কিনা? কথা কয় না কেন? অনেক আছে না এরকম। আবার পীরের চাইতে ধনী আছে, অনেক মুরিদ ধনী আছে, বাড়ি করে আইয়া পীরের দরবারে স্যান্ডেল জুতা পাইতে বেড়ায়, ধুলা দেখলে ভয় পায়। এই যে ধুলার মধ্যে বসেন, আমি কোথায় কথা বললাম যে অহংকার থাকলে জীবনে ধুলার মধ্যে বসতে পারতেন না। যদি ভিতরে আমিত্ব থাকতো, আমিত্ব দূর করার জন্যই পীরের বাড়ি যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমিত্ব দূর করার জন্য আল্লাহর কামেল মুকাম্মেলের কাছে যেতে হয়। জোরে বলেন ঠিক কিনা? তাই তো শেখ ফরিদ বলতেছে, দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। শেখ ফরিদ একজন আল্লাহর ওলি। উনি আগে ছিল বিশাল রাজা, প্রভাবশালী একজন মন্ত্রী, ছেড়ে দিছে, চোখটা পর্যন্ত দান করেছে। আর বলকের বাদশা ইব্রাহিম আদম আল্লাহকে পাওয়ার জন্য যখনই আমিত্ব, ওই ধন দৌলতের গৌরব, আমিত্ব ছেড়ে দিয়ে চেয়ার ছেড়ে দিয়ে জঙ্গলে বাস করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে বাবা, বুঝে নিয়ে আমার ওয়াজ বুঝতে আমি এত বড় জ্ঞানী না, আগে বলছি। একটু বুঝবেন, কামেল হইতে পারবেন, একটু জ্ঞান দ্বারা খাটাবেন। যদি আল্লাহকে পাওয়ার জন্যে আপনার বলকের বাদশা ইব্রাহিম আদম সিংহাসন ছেড়ে দিলেন। বলকের বাদশা ছিলেন যিনি, আমাদের দেশের প্রধানমন্ত্রী হাসিনা, ওই রকম বলকের বাদশা তখন ইব্রাহিম আদম। উনি আল্লাহর প্রেমে জঙ্গলে বাস করলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সব কিছু রাজত্বই ফেলে দিয়ে আল্লাহর প্রেমে চলে গেলেন। আর উনি একজন কামেলের কাছে গেলেন, আর কামেল যিনি বললেন আল্লাহর ওলির কাছে গেলেন। আকেদা বলকের বাদশা ইব্রাহিম আদম ভালো করে বুঝে নিন। আল্লাহর ওলির কাছে যাওয়ার পর ওলি বললেন, বাদশা তুমি এই ঘরের মধ্যে বইয়া তুমি আল্লাহকে পা, এই আরামের বিছনা আর এই এসির মধ্যে থেকে, এই সুন্দর খাবার খেয়ে, সুন্দর পরিবেশে থেকে তুমি আল্লাহকে পাবা, তুমি ভাবলে কেমন করে? এটা সম্ভব না। বলকের বাদশা রাজত্বই সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে জঙ্গলে তার বানাইলেন বাড়ি ঘর, সবকিছু আল্লাহকে পাওয়ার জন্য। সুতরাং আজকে আমাদের দেশে অনেক পীর আছে, হয় হায় হাফ ডাউন করে হেলিকপ্টার দিয়া, আর এসির মধ্যে বাইর হয় না, আবার বড় বড় কথা। এই জন্য আমিত্ব আল্লাহর ওলি বাংলাদেশে যারা আসছে, এদের ভিতর আমিত্ব নাই, অহংকার নাই। শাহজালালের মতো 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদী পার হয়েছিল না খেয়ে, হেঁটে হেঁটে। ইসলামের জন্য ধারক বাহক ছিল তারা। যারা বলেন ঠিক কিনা? আমার কথায় অনেকে বেজার হয়, তবুও বলতে হবে, তবুও বলতে হবে, কারণ আমাদের অবস্থা শোচনীয়। কারণ এই ধন দৌলত আর এলেমের অহংকারী, এই দুইটা জিনিস আমাদের ভিতর বেশি কুড়িয়ে খাচ্ছে। এক হলো ধন সম্পদ, দুই হলো এলেমের অহংকারী। এলেম, এই এলেম সবচেয়ে বড় এলেম ছিল কেডা? মাস্টার ইবলিস। ইবলিস ছিল শয়তান, ওই তো ঠিকই বলছেন তের বাবা। এই জন্য আমাদেরকে এলেম, এই এলেমের অহংকারী। পীরের দরবারে কোনো এলেমগিরি চলবে না। পীরের দরবারে তুমি গোলাম, গোলাম। তোমার পীর মনিব, তুমি গোলাম, গোলামের মতো বসো, গোলামের মতো। যখন পীর বসেছে তুমি কদমের মধ্যে বসে যাও, আদব দেখাও, তুমি দেখালেই পাবে। যদি কিছু পেতে চাও, কামেলের মুকাম্মেলের কদমে নিসার হয়ে যাও। শেখ রুমির কথা, শেখ রুমির কথা বলতেছেন, তুমি যদি কিছু পেতে চাও, এই জামানার কামেলের পদতলে নিসার হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। কারণ কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। তওবার দরজা খোলা, বেলায়েতের দরজা খোলা। জোরে বলেন ঠিক কিনা?
সেই বিলায়েতের দরজা খুঁজতে হলে কষ্ট লাগবে, জোরে বলেন। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও, আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও, ও সে আমাদের প্রেম শিকায়া, ও সে আমাদের প্রেম শিকায়া রওজা পাকে লুকাইছে মুর্শিদ আমারে, পাগল বানাইছে, জোরে বলেন মারহাবা। আরে মুর্শিদ, যারা পীর মুরিদি এত সহজ না বাবা, পীর মুরিদি কঠিন। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া। এই দরবারে কে কে মুরিদ হয়েছিল একটু হাত উঠান দেখি। মারহাবা, মুরিদের সংখ্যা আরো হাত উঠান না, আল্লাহ কবুল করুক। মুরিদ শব্দের অর্থ মরে যাওয়া। মরে যাওয়া, ধৌতকারীর হাতে যেমন মুর্দা থাকে, আপন পীরের কাছে মুরিদ ওইভাবে থাকে। যখন যখন যে হুকুম দিবে কোনো ডানে বামে তাকানোর সময় নেই, জোরে বলেন ঠিক কিনা। শরিয়াতের মৌলবী কি বললো কিচ্ছু যায় আসে না। শরিয়াতের মৌলবীরা বলবেই শরিয়াত তরিকত হাকিকত মারেফাত, শরিয়াতের মৌলবীদের দৃষ্টি দেখবেন যেটা ওটা না। কিন্তু আপনার পীর আপনাকে কি বলতে যদি খেয়াল রাখেন, পীরের হুকুম ফরজে আইন মানা মুরিদের জন্য, জোরে বলেন ঠিক কিনা। মনে থাকবো, জোরে বলেন থাকবো। মুসলমান গভীর মনোযোগ। তরমুজের বিচি লইয়া মুরিদ কান্দে রে, চোখের পানি ছেড়ে বলে হুজুর 36টা বছর আমি গোলামি করলাম, একদিন নয় দুদিন নয় 36 বছর গোলামি করার পর আপনি আমাকে দিলেন এক মুষ্টি তরমুজের বিচি, এটা আমি কি করব? এখন তো বল নাই, বিবি বাচ্চারে সব হারাইলাম, মনে মনে কল্পনা করেছিলাম প্রধানমন্ত্রী হব, মনে মনে কল্পনা করেছিলাম মন্ত্রী হব, কিন্তু এই জন্য বড় আশা করে আপনার কাছে আসলাম। এখন গায়ে বল নাই। হুজুর বললেন বাবা দাঁড়াও, আল্লাহর ওলি বললেন বাবা দাঁড়াও, এই তরমুজের বিচি তোমার দিলাম, তবে এই বিচিগুলো নিয়ে হাঁটা শুরু করবা। হাঁটতে শুরু করো ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তুমি হাঁটা শুরু করবা। যেখানে যে সন্ধ্যা লেগে যাবে ওখানেই তুমি দাঁড়াইবা, দাঁড়াইয়া ওই তরমুজের বিচিগুলো জমিনের মধ্যে রোপণ করবা। সকালবেলা ফজরের নামাজ পড়ে দেখবা ওই তরমুজ গাছে তরমুজ ধরেছে, ওই তরমুজ তুমি খাইতে পারবা না। এই তরমুজ বাজারে নিবা, বিক্রি করবা, আটা কিনবা, রুটি বানায়া খাইবা, কিন্তু তরমুজ তোমার খাওয়ার হুকুম আমি দিলাম না। জোরে বলেন মারহাবা। তরমুজ নিয়ে বিচি লয়ে হাঁটতে হাঁটতে মোর প্রান্তে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যে সন্ধ্যা লেগে গেল, চিন্তা করছে হুজুরি কি কইল, আমার জীবনটাই শেষ। যাক, হুজুরি যেহেতু বলছে লাগাই, তুই পীরের হুকুম, তরমুজের বিচি লাগাইয়া থুইয়া ঘুমায় আছে। সকালবেলা ফজরের সলাত আদায় করে এসে দেখে সুন্দর তরমুজ ধরে আছে। সুবহানাল্লাহ বলে বাজারে বিক্রি করলেন, খাইলেন, ওখানেই নামাজ, ওখানেই জিকির আজগার। হুজুর শিক্ষা দিয়েছে কলবের জিকির, শুধু বয়া বয়া দিন রাত 24 ঘন্টা জিকির করে, আর ওই ফল বিক্রি করে আটা কেনে, আটা দিয়ে রুটি বানায় সেকে এটা খায়। কয়েকদিন চলে গেল। ওই দেশের যিনি প্রধান ছিলেন, রাজা ছিলেন, আসতে উজিরকে ডাকতে বলে, উজির জীবনে কত ভালো কাজ করলাম রে, কত ভালো কাজ করলাম, কত মন্দ কাজও করলাম, জীবনে বড় একটা আশা ছিল চুরি করার, আমার মনে শখ জাগছে প্রজার ঘরে চুরি করব। আল্লাহু আকবার বলেন। প্রধানমন্ত্রী বলে আমার মনে শখ জাগছে প্রজার ঘরে চুরি করব।
উজির একটু খবর নে কোন বাড়িটা যে চুরি করা যায়, এই মহল্লার মধ্যে যে বাড়িটায় চুরি করা যায় সেই রাতের অন্ধকারে আমি চুরি করবো মরে আশা করেছি। উজির ঘুরতে ঘুরতে যা দেখে নদীর ধারে একটা কুড়ে ঘর বানানো, এই কুড়ের মধ্যে একজন মুরব্বী বয়া বয়া আল্লাহর জিকিরি করে আসমে যাও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মারহাবা বলেন না মারহাবা। উজির কই তো পূর্ব সুযোগ, তরমুজ আছে চুরি করতে হবে। হুজুর তো উনি জিকির করে কুড়ের মধ্যে বইয়া যায় বলে হুজুর, উজির যায় বলে হুজুর, প্রধানমন্ত্রী বলে হুজুর, প্রধানমন্ত্রীকে বলতেছে হুজুর চুরি করার একটা পূর্ব সুযোগ পেয়েছি, হুজুর আপনার রাজ্যে একজন আসে ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে শুধু আল্লাহর জিকির করে গো, উনি তরমুজ গাছ লাগাইছে, তরমুজ ধরে আছে ভালো ভালো তরমুজ, চলেন যায়, রাতের অন্ধকারে চুরি করলে কেউ চিনবে না, আপনাকে বুঝবে না। প্রধানমন্ত্রী বলে চলো যাই, উজির আজকেই চুরি করতে চলে যায়। রাতের অন্ধকারে উজিরকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন চুরি করতে, তরমুজ চুরি করতে। যা যখন তরমুজ ক্ষেতের কাছে দাঁড়াইয়া, ও মুসলমান শুনে নাও, একটা তরমুজ ধরছে, আল্লাহর ওলি ডাকতে বলে বাবা কামেলের কাশফু কেমনে খোলা হয় মুসলমান। মুরিদকে ডাকতে বলে বাবা তুমি 36 বছর গোলামি করে পাইছো তরমুজের বিচি, রাতারাত চুরি করে নিয়ে যায়, ঠেকাও বাবা জলদি করে ঠেকাও, জোরে বলেন মারহাবা। 36 বছর গোলামি করে আপনি পাইছেন কিছু তরমুজের বিচি, আর এটা এক রাত্রে চুরি করে নিয়ে যায়, ঠেকান বাবা। আল্লাহর ওলির মুরিদ ডাকের তরমুজ অন্ধকারে তরমুজ খাতের তরমুজ চুরি করে নিয়ে যায়। উনি একটা বাঁশের লাঠি দিয়া পিছন থেকে যাইয়া এক বাড়ি মারছে, এক বাড়িতে রাজা শেষ। শেষ একবারে মারা তো জম্মের মারা মারছে। উজির কয় তুই করছিস কি, কারে মারছিস জানোস? কে? এই দেশের প্রেসিডেন্ট। তুই কি করছিস? তোর একটা তরমুজ ছিঁড়েছে, তুই তার রাজ্যে থেকে তারই মেরে ফেললি। কয় কে আমার দেখার বিষয় না, 36 বছর গোলামি করে পাইছি, এটা রাতারাত চুরি করে নিবে আমি এটা মানতে পারি না, দিছি ছেড়ে। আল্লাহু আকবার বলেন। উজির চিন্তা করে এখন তো মামলা আমি খাবো, রানী তো আমার ছাড়বে না, এখন কি করা যায়? রাজাকে যদি এখন যদি রাজা মারা গেছে চুরি করতে, ইজ্জতের ব্যাপার, কয় চল আমার সাথে চল। ধরে নিয়ে আসলেন রাজ দরবারে, এনে ঘরের ভিতর আটটালেন। আটটাইয়া রানীকে বললেন রানীমা সর্বনাশ হয়ে গেছে, গত রাত্রে এক ইতিহাস ঘটে গেছে। কি ইতিহাস? রাজা স্বপ্নে দেখেছে উনি এই 3 মাসের মধ্যে 3 মাসের মধ্যে কারুর লগে কথা বলবেন, একমাত্র আমার লগে কথা বলবেন, রাজ্য আপনি পরিচালনা করবেন আর আমি পরিচালনা করব। রাজা বলছে কারুর লগে সে দেখা সাক্ষাৎ করবে না। আল্লাহু আকবার বলেন না। উজির কি করছে, বুড়োডারে খাওয়াইয়া, হুজুরে কমলা বেদেনা আপেল আঙ্গুর খাওয়াইয়া তরতাজা বানায় একদম যুবক বানায় ফেলাইছে। আল্লাহু আকবার বলেন। এখন উনারে আটটা রেখেছে ঘরের ভিতরে। 3 মাস চলে যায়, রানী তো পাগল হয়ে গেছে, আমার স্বামী কই, স্বামী কই? 3 মাস পরে বলতেছে রানীমা যেহেতু 3 মাস আপনার স্বামীর সাথে দেখা হয় না, 3 মাস যেহেতু দেখা হয় না, সেহেতু আপনার স্বামীর সাথে দেখা করতে লাগলে 1 নম্বরে কাজই লাগবে, বিয়ে করানো লাগবে আবার, কারণ আপনার ওই বিয়ে বাতিল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রানী কয় যা করবি কর, তাড়াতাড়ি আমার স্বামীর ব্যবস্থা কর। কাজীরে ডাইকা বিয়ে পড়ায় দিছে। বড়াই পাওয়ানো রাতের অন্ধকারে যখন স্বামীর ঘরের ভিতরে স্ত্রী কাছে যায় দেখে এক কোণে পাগল দাড়িওয়ালা এক মুরব্বী। রানী কয় সর্বনাশে কি, এক দড়ি ঘরের ভিতরে বেরিয়েছে। উজির কয় রানীমা সর্বনাশ, যদি মানুষ জেনে যায় আপনার ইজ্জত চলে যাবে, যারে দিচ্ছেন ওর নিয়ে রাত কাটান, না হলে মানুষ যদি জেনে যায় যে আপনি অন্যের ঘরে ঢুকছেন, ইজ্জত একেবারেই শেষ। যা হয়েছে মেনে নেন। উনি 3 মাস দেখা করে না, চেহারা পরিবর্তন হয়ে গেছে, ওইটাই আপনার স্বামী। মারহাবা বলেন না, আরো জোরে।
রানী মেনে নিলেন। আল্লাহর ওলির মুরিদ তো কল্পনা করেছিল দুনিয়ায় বাদশা হব, রানীর সঙ্গে বিবাহ হয়ে গেল, বাদশা হয়ে গেলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন। বাদশাহী হয়ে গেলেন। এখন রাজ্য পরিচালনা করে। চোরকে ধরে আনলে ছেড়ে দেয়, চোরকে যে ধরে আনে তারে একটায়, যে মার্ডার করে মুসলমান শুনে নেন, ওই মার্ডার যে করে তারে ছেড়ে দেয়, এরকম অন্যায় যে করে তারে ছেড়ে দেয়। বেজাল শুরু হয়ে গেল। এখন উজির কয়েক খাল কেটে কুমির আনলাম, কারে বসাইলাম রাজ্যে। এখন তো প্রধানমন্ত্রী যিনি উল্টা পাল্টা বিচার শুরু করছে। সর্বনাশ, এরই একটা অন্যায় করে, সব অন্যায় করে। রাতের অন্ধকারে বইয়া বইয়া কান্দে। আর উজিরের স্ত্রী কয়, স্বামী এত টেনশন কিসের? কয়, আরে পাগল শোন, আমার রাজা তো এক বাড়িতে মারা গেছে, মারা যাওয়ার পর ওই তরমুজ ক্ষেতের মালিক যিনি, ওখানে ধরে আনি ওনার সঙ্গে রানীরে বিয়ে পড়াইয়া দিছি। এখন উনি হয়েছে রাজা, এখন তো উল্টা পাল্টা বিচার করে, রাজদরবারে বসে উল্টা পাল্টা বিচার করে। এখন আমি বড় বিপদের মধ্যে আছি, এখন নিজের জান যায়, এখন কি করব? ওই নদীর ধারে বইয়া বইয়া রে, বইয়া বইয়া চিন্তা করে আল্লাহ কি করব। হঠাৎ দেখে পানি দিয়া একটা ফুল ভাসতে ভাসতে আসতেছে। জোরে বলেন মারহাবা। একটা ফুল ভাসতে ভাসতে আসতেছে, চমৎকার ফুল, জীবনে উজির দেখে নাই। খুঁজতে খুঁজতে যাইয়া ফুলটা নিয়ে চলে গেলেন। জয় হুজুর, এই দেখেন চমৎকার একটা ফুল আপনার রাজ্যে। রাজা কয়, উজির রে, আগামীকাল যদি 7টা ফুল আমারে না দিতে পারো, তোমার গরদান যাবে। আল্লাহু আকবার বলেন। ফুল একটা আনছে, আগামীকাল 7টা ফুল দেওয়া লাগবে, নালে তোমার গরদান যাবে। উজির কয়, হুজুর এটা আমি পাবো কই? একটা ফুল পেয়েছি, পানি ভিতরে বাঁচতে বাঁচতে, কত কিছু বুঝি না, 7টা ফুল দিবি না, গরদান যাবে। কথা বোঝেননি? এই উজির কি করলেন? সকালবেলা রওনা হয়ে গেল। নদী দিয়ে হাঁটতে হাঁটতে দেখে 1টা 2টি 3টা 4টা 5টা 6টা 7টা ফুল পেয়ে গেলেন। উজির চিন্তা করে, ফুল যেহেতু পাইলাম, আবার যদি জিগায় ফুলের গাছটা কেমন, যদি না বলতে পারি বিপদ, দেখি ফুলটা গাছটা কেমন। উনি দেখে রে, গাছটা নদীর গাছে, নদীর ধারে একটা গাছ, এই গাছের মধ্যে একজন আশেক পাগল, ওই রাজার চেহারা যেমন ওই রকম একজন আশেক বসে আল্লাহ জিকির করে। মেজাব আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। মারহাবা বলা যাবে না? মুসলমান এমন ভাবে জিকির করে দুনিয়ার কোন দিকে খেয়াল নাই। আর কলবটা ফেটে যাচ্ছে, এক এক ফোঁটা রক্ত পানির মধ্যে পড়তেছে, এক এক ফোঁটা রক্ত থেকে এক একটা ফুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান দেখে চলে আসতে নিচে বলে, হুজুর এই লন ফুল। বলে, হুজুর সেই ফুল গাছটা কেমন? বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, ওই ফুলের গাছটাই হলেন আপনি। সুবহানাল্লাহ বলেন। ওই ফুলের গাছটাই হলেন আপনি। এবার বাজানরে শোনেন, মুরিদ ডাক দে কয়, হুজুর রে, আমি আর রাজ্য চাই না, যে তোমাকে চিনে ফেলেছি। হুজুর রে, আল্লাহর ওলির দপ্তরে গোলামি করেছিলাম, মনে মনে কল্পনা করেছিলাম আমি রাজা হব। আল্লাহর ওলির দুয়ায় আল্লাহ আমার রাজা বানাইছে। আমি দুনিয়ার কোন রাজা হতে চাই না, আমি আল্লাহর দরবারে মুরাদ ফকির হতে চাই। যেহেতু আমাকে চিনে ফেলেছি, আমি রাজত্ব চাই না, আমি আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমে মাশগুল হয়ে যেতে চাই। লাও তোমার বাড়ি ঘর, লাও তোমার রাজত্ব, কিচ্ছু লাগবে না, আমি আল্লাহর প্রেমে পাগল মাশগুল হয়ে গেলাম। আমি দুনিয়ার মুখাফেক্কি নয়, আমি আমার মাওলার মুখাফেক্কি, আমার মাওলার প্রেমে পাগল হয়ে গেলাম। জোরে বলেন মারহাবা। ওরে পীরে যারে দয়া করে, মোর দাদেল ভাই, বলেন পীরে যারে দয়া করে, মোর দাদেল তার জিন। আরে অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল রিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। এই জন্য বাবা পীর মুরিদ যারা করেন, বলে যায়
আপনাদেরকে এই কথাটা বলার জন্য এই কথা বললাম, কারণ আমার আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আল্লাহ কয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় রে, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, কোনো চিন্তা নাই ভাবনা নাই। সুতরাং আপনি আমি চিন্তা করে লাভ কিরে মুসলমান, আল্লাহর ওলি বানায় আমার আল্লাহ। এই বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা আছে যাদেরকে পাওয়ার ক্ষমতা দিছে আমার আল্লাহ। সেই ওলি আল্লাহদের চরণে থেকে আল্লাহর সাধনা, রাসূলের গোলা, রাসূলের ভালোবাসার মালা গলায় পড়তে চায় আল্লাহ, সেই তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটু মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীনা শাফিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবীনা শাফিনা। আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মর নবীজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। সাতটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, এ ভাই একটু সাউন্ড দাও, এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়ানা শাফিয়ানা। আমিন বলেন, আমিন বলেন। সুতরাং ওলিদের বিষয়ে কথা বললে রাত শেষ হয়ে যাবে। আমার দাদু ভাইয়েরা, আমিও আর কষ্ট আপনাদেরকে বেশি দিব না, অল্প কিছু সময় কথা বলবো। একটা হলো এই যে কোরআনের হাফেজের মর্যাদা, মারহাবা বলেন না? আরো জোরে বলেন। এদের দাম কে দিছে? হাফেজ শব্দের অর্থ হেফাজতকারী। কি কারি? হেফাজতকারী। কি? কোরআনের হেফাজতকারী। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই হাফেজ ছাত্রদেরকে সাহায্য করলে আল্লাহর ওলি হওয়া যায়। আপনার একটা কিরামতি আমার আলোচনা শুনেছেন, নাম হলো, এই আস্তে কোথায় ছেলে বসো, খেয়াল করতে হবে। আলোচনার ভিতরে আগে বলছি দুইটা জিনিস, রহমত এবং গজব। নাম হলো পৃথিবীর মধ্যে ডাকাত বসিরউদ্দিন, 40 জন ডাকাতির সর্দার। মারহাবা বলেন না? আরো জোরে মারহাবা। এই কথাটা বলে আমি শেষ করবো আলোচনা, আর আলোচনা আগাবো না, যেহেতু আমারও আগামীকাল দূরে প্রোগ্রাম, চট্টগ্রামে যেতে হবে, অনেক দূরে যাব, আপনাদেরকে বেশি কষ্ট দিব না। 3টা বাজতে চললো, 2টায় ছেড়ে দিতাম তো একটু আগে, যেহেতু আমি একটু পরে ধরেছি বলে এই জন্য একটু 1 ঘন্টা আপনাদেরকে পিছিয়ে দিচ্ছি। কথাগুলো খেয়াল করবেন। নাম হলো ডাকাত বসিরউদ্দিন। নাম কি? বসিরউদ্দিন। প্রতিনিয়ত ডাকাতি করে। আল্লাহর একজন কোরআনের হাফেজকে সাহায্য করার কারণে আল্লাহ তাকে বাংলার পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই ডাকাত বসিরউদ্দিন ডাকাতি করে। এদের মর্যাদা কত, এর দাম কত, এটা বোঝানোর জন্য আমি কথাটা বলে যাই।
এটা আপনাদের জন্য আমি মিথ্যা নয়, সত্য একটা ঘটনা বলতেছি আপনাদেরকে। আল্লাহর ওলি হয়ে গেলেন। ডাকাত বসিরউদ্দিন প্রতিদিন ডাকাতি করে। এদিন ডাকাতি করতে গেছে, দেখে পথের একটা মূল প্রান্তরে একটা বনের ভিতরে একটা ছেলের আওয়াজ, কান্নার আওয়াজ শোনা যায়। ডাকাত বসিরউদ্দিন আস্তে আস্তে ওখানে গেছে, যা দেখে একটা বালক কাঁদতেছে। বলতে, বাবা কান্দো কেন? বলতেছে, হুজুর আপনি কে? বলে, আমি কে ওইটা দেখা, তুমি কাঁদছো কেন? বলে, দেখছেন ওই যে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসা আমি হেফজোখানায় লেখাপড়া করি, হেফজো শাখায় লেখাপড়া করি। আমার আব্বা নাই, আমার মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন আমি তেল কিনতে পারি না, সবক মুখস্থ করতে পারছি না, এই দুঃখে কাঁদতেছি। আমার বন্ধুরা লেখাপড়া করতেছে, আমি লেখাপড়া করতে পারি নাই, কোরআন পড়তে পারি নাই, এই কষ্ট বুকের ভিতর চাপা নিয়ে কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন না। ডাকাত বসির বলতেছে, বাবা একটু দেরি কর, তোর কান্না আমাকে হৃদয়টা কাঁদাইছে, দাঁড়া। ডাকাত বসিরউদ্দিন বাজারে ছিল, অলম্বাল ইতিহাস আমি ছোট্ট করে বলতেছি। ডাকাত বসিরউদ্দিন বাজারে গেছে, যায় দোকানদারকে, নাই দোকানদার দরজা খোলো, বলছে তেল দাও আমাকে, এক জেট তেল দাও। তেল দিছে। ডাকাত বসিরউদ্দিনকে দেখে দোকানদার থরথর করে কাঁপন, হুজুর আপনি তেল নেবেন? কয় তেল দাও আমাকে, তেল দাও। তেল দিছে এক জেট। কয় কত দাম? বলে, হুজুর টাকা লাগবে না, আমি আপনাকে চিনছি, আপনি ডাকাত বসিরউদ্দিন, দুর্দর্শ ডাকাত, দুর্দর্শ ডাকাতের সর্দার ছিল বসিরউদ্দিন। তা বলছে, হুজুর আপনাকে আমি চিনতে, তেলের দাম দিতে লাগবে। কয় গতকালকে যে বসিরকে দেখেছি আজকে সে বসির নাই, তোমার তেলের দাম নাও। নিচে দিছে জোর করে দিই, কইবে তেলটা আমার মাথায় আমার উঠায় দাও। দোকানদার বলছে, হুজুর কোথায় নিতে হবে বলেন, আমি নিয়ে দিচ্ছি। কয় না, তোমাকে নেওয়া লাগবে না, আমার পাপের প্রায়শ্চিত্তে আমাকে বহন করতে দাও, আমার মাথায় তুলে দাও। তেল মাথায় নিয়ে চলে আসলে, এসে যুবকের বালককে ডাক, বালক এই নাও তেল, তুমি আজ থেকে কোরআন পড়বা, কোরআনের হেফজ মুখস্থ করবা, কোরআন শরীফ তুমি কি করবা, হেফাজত করবা, কোরআন তুমি সবক পড়া দিবা। বালক এই নাও তেল নাও, আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ডাকাত বসিরউদ্দিন এই দায়িত্ব নেওয়ার পর বালক দুটি হাত উঠায় দিছে, আল্লাহ আমাকে যিনি সাহায্য করলেন কোরআন পড়ার জন্য, আল্লাহ তুমি তাকে সাহায্য করো, তাকে তুমি আল্লাহর ওলি বানায় দাও। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। ডাকাত বসিরউদ্দিন, বন্ধুরা বসে আছেন, সবাই বলতেছে, বসিরউদ্দিন ডাকাতি করতে যাবা না? বলে, না আমি আর ডাকাতি করবো না, তোমরা যাও, আমি আর ডাকাতি করবো না। কেন? বলে, না আজ থেকে আমি আর কোনো মানুষের মাল হরণ করব না। আমার হৃদয় কেড়ে গেছে, এক মাদ্রাসার ছাত্রকে দেখে, ওই কোরআনের পাখিকে দেখে আমার হৃদয়ের ভিতর থেকে একটা অন্যরকম অনুভব সৃষ্টি হয়েছে, সুতরাং আজ থেকে আমি আর ডাকাতি করব না। বাড়ি গেছে, বাড়ি যায় দেখে বিবি দুটি হাত উঠায় দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামী ডাকাতি করতে গেছে, তারা ধরা ফেলায়ও না, আল্লাহ তোমার ইজ্জতের কসম লাগে, আল্লাহ দয়া করে, মানে বলতেছে, আল্লাহ আমার ইজ্জতের কসম লাগে, তুমি দয়া করে আমার স্বামীকে বাঁচাও। দরজায় টাক দিছে, কে? আমি বসিরউদ্দিন। খুলছে, আপনি ডাকাতি করতে যান নাই? বলে, না। বিবি বলে, স্বামী রে আপনি কেন চলে আসলেন? বলে, বিবি রে আমি আর জীবনে ডাকাতি করব না। একটা মাদ্রাসার ছাত্র কোরআন পড়তে পারে না, কোরআনের হেফজ পড়তে পারে না অভাবের জন্যে, সেই ছাত্র বনের ভিতরে বয়া বয়া কাঁদতেছে, আর আমি এই মানুষগুলোর মালগুলো হরণ করে নিয়ে আসি, কত কষ্ট দিই, আর কোরআন আমি বুঝলাম না, কোরআনের জ্ঞান, আজ থেকে আর আমি ডাকাতি করব না। ডাকাত বসিরউদ্দিন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আপনি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। ওই ছাত্র তালবে ইলমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সকালবেলা বল স্বামী স্ত্রী বলতে চলো যায়, উনি চলে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে। অনেক লম্বা ইতিহাস, 1.5 ঘন্টা লাগবে আলোচনাটা, আমি শর্ট করে দিচ্ছি। ওনার দরবারে যায় ডাকাত বসিরউদ্দিন বায়াত গ্রহণ করলেন, আল্লাহর ওলির দপ্তরে বয়াত হলেন। আল্লাহ পাক ইলহামের মাধ্যমে জানাই দিল, হে বসিরউদ্দিন, কোরআনের ইজ্জত করার কারণে, কোরআনের সম্মানের কারণে, কোরআনের পাখিকে ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে ওলির দপ্তরে নামটা লিখে দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা। আজকে সেই এখানে হেফজখানা মাদ্রাসা, আপনাদের কাছে আমার করজোরে দাবি থাকবে, টাকা দিয়া, অর্থ দিয়া, সম্পদ দিয়ে, ভালোবাসা দিয়া, প্রেম দিয়া এই মাদ্রাসার ছাত্রদের কি মূল্যায়ন করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই জন্য আমি আপনাদের কাছে দাবি থাকবে, যারা যেটা পারেন সার্বিক সহযোগিতা কি করবেন জানি না, আমি আপনাদের কাছে আমার দাবি থাকবে, যে পারেন 2 বাসা চাউল দিবেন, যে পারবেন একটা গরু দিবেন, যে পারবেন একটা খাসি দিবেন, যে পারবেন 10,000 টাকা দিবেন, 50,000 টাকা দিবেন এই দরবারে। কারণ এই দরবারটা হলো আল্লাহর ওলিদের দপ্তর, ওলিরা কারো কিছু চাবে না, কিন্তু আপনাকে দিতে হবে। এই জন্যে
আপনাকে দিতে হবে এই জন্যে, কারণ হলো আল্লাহর ওলিদের দপ্তরে দুইটা জিনিস পায়, একটা রহমত, একটা গজব। আর এই মাদ্রাসার ছাত্রদের জন্য নতুন প্রতিষ্ঠান করতেছেন, নতুন প্রতিষ্ঠান হবে। যদি মনে করেন আমি এক গাড়ি বালি দিব, এক গাড়ি ইট দিব, আপনি দয়া করে নামটা লেখাইতে পারেন। আমি অল্পটু, আমাকে কিন্তু আল্লাহর কসম ইন্দা কেউ বলে নাই, আল্লাহের কসম কেউ আমাকে বলে নাই ভাইজান কিছু কালেকশন করেন কি ভালো, কেউ আমি কালেকশন করি নাই। আমি ইজ্জতের মাদ্রাসার ছাত্রদের, মাদ্রাসা দেখার পর প্রাণ জুড়াই গেছে, আজকে পাগড়ি নিছে ছাত্ররা। এই ছাত্রদের জন্য যদি কোনো ব্যক্তি পারেন, আপনারা দয়া করে যেই প্রতিষ্ঠান, এখানে প্রতিষ্ঠান হবে, যদি মন চায় যে আমি 1 লাখ টাকা দিব, 50,000 টাকা দিব, যদি কোনো দরদি পারেন লেখায় দিবেন, আল্লাহর অলির দপ্তরে বসে এখানে দিবেন, নিয়ত করবেন। যদি আল্লাহ আপনার আশা পুরানা করে দেওয়া লাগবে না, আল্লাহর অলিদের দপ্তরে 1 টাকা দিলে 70 টাকার ফয়সালা না দেওয়া পর্যন্ত 1 টাকা আল্লাহর অলিরা গ্রহণ করে না। 1 টাকা দিবেন, 70 টাকার ফয়সালা আল্লাহ করে দিবেন। কত টাকা? 70 টাকার ফয়সালা। কথা বোঝেন? এই জন্য আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে নিয়ে। আমরা একটু নবীজিকে সালাম জানাই, যে যেখানে আসেন একটু সালাম জানাই। নবী সালাম حبيب الله